শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। শিলিগুড়ি সেবক রোডের শালুকারে অবস্থিত সেবক হাউসটি এক ভক্ত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন। দীর্ঘদিন ধরেই ওই জায়গায় বসবাস করে আসছে রামকৃষ্ণ মিশনের আবাসিকরা। অভিযোগ, রবিবার রাতে এলাকার এক জমি মাফিয়া এবং প্রায় 30-40 জন দুষ্কৃতী মিলে আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে ওই সম্পত্তিতে ঢুকে তা দখল নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা রক্ষী এবং সেখানে বসবাসকারী আশ্রমকারীদের মেরে ফেলার হুমকি দেয়, ওই বাড়ি ছাড়ার হুমকি দেয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলে মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায়। সেই সঙ্গে কয়েকজন আশ্রমিককে তুলে নিয়ে গিয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এবং দ্রুতই সম্পত্তি না ছাড়া হলে প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন সাংবাদিক বৈঠক করেন স্বামী শিবপ্রেমানন্দজি। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে। ওটা আপনাদের 42 নম্বর ওয়ার্ডে পড়ে, সেবক রোডে। ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায়, উনি গত হয়েছেন। উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন। তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম। পজিশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন, আপনাদের পেপারগুলিতেও এগুলি এসছে। তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে, ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে। ওই জায়গার মাধ্যমে আমরা এই কাজগুলি করছিলাম। নিয়েছে আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে 5 জনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে। তারপরে বাকি 2 জনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। আমরা যখন রিপোর্টটা পেলাম, আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর কমপ্লেনটা ফাইল করলাম। তো আমরা করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছে ওরা। আমরা যা শুনলাম 22 মহিলারা ছিল ভিতরে।